এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সামান্য মশলায় কম তেলে বানানো দুধ পটল চিংড়ি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পটল আলুগুলো কেটে নিয়েছি। প্রথম কড়াইতে তেল চাপিয়ে আলুগুলো লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলে পটলগুলো দিলাম। পটলগুলো একটু খোসা রেখে কেটেছি। এইভাবে কাটলে আমার তো খেতে খুবই ভালো লাগে, আর পটলগুলো গলে যায় না। এবার পটলে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পটলগুলো বেশ ঢেকে ঢেকে ভেজে নেব। ভাজতে ভাজতে পটলটা সিদ্ধ হয়ে যাবে, তেমনভাবে ভেজে তুলে নেব। এবার ওই তেলে আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছ দিলাম, দিয়ে লবণ আর হলুদ দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। বেশি ভাজলে চিট হয়ে যাবে, অল্প ভেজে তুলে নেব। এবার ওই তেলে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ আর হাফ জয়িত্রীর ফুল। এটা রান্নাতে দিলে দারুণ একটা স্বাদ হয়। আর দিলাম অল্প চিনি ফোড়ন, কালারটা ভালো আসার জন্য। এবার কেটে রাখা দুটো ছোট পেঁয়াজ, হাফ টমেটো, 4-5 কোয়া রসুন থেতো করে রেখেছি, সেগুলো সব একসাথেই দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজতে ভাজতে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ ছেড়ে যাবে, টমেটোটাও গলে যাবে। এইভাবে ভেজে নেব সব একসাথে। ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা ছেড়ে গেছে। পাশ দিয়ে অল্প জল দিলাম। অল্প জল দিয়ে কষালে রান্নার স্বাদটা দারুণ হয় আর খেতে খুব সুন্দর লাগে। এবার পরিমাণ মতো হলুদ দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে আরেকটু বেশ ভালো করে ভেজে কষিয়ে নিলাম। নিয়ে এবার মশলা থেকে যেই তেলটা ছেড়ে দিয়েছে, তখন ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে অল্প ধার দিয়ে গরম জল দিলাম। গরম জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে ঢাকনা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আলু পটল সব পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, জলটা টেনে গেছে। এইবার দেব 1 বাটি দুধ। আমুল পাউডার দুধ গুলিয়ে নিয়েছিলাম 4 চামচ, সেই দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে কটা কাঁচা লঙ্কা দিলাম, আর ভালো করে মিশিয়ে সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে আবার একটু ঢেকে রান্না করে নেব। এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে সব শেষে হাফ চা চামচ শাহি গরম মশলা দেব, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এই রান্নাতে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি, শুধু গরম মশলাই দিয়েছি। তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুব কম তেল মশলায় দারুণ স্বাদের পটল চিংড়ি। অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে।